আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন কতটা গুরুত্ব দিয়েছেন তিনি বলে দিয়েছেন ৪৯ নম্বর সূরা হুজুরাতের ১ নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে মুমিনগণ, তোমরা আল্লাহ রসুলের চাইতে সামনে বাড়াই যাও না। মানে আল্লাহ রসুল যদি চলাফেরাও করে তার সামনে হাঁটা পর্যন্ত নিষেধ ছিল মুমিনদের। এই আয়াতটা শুধুমাত্র হাঁটা চলার ক্ষেত্রে নয়, আল্লাহ রসুল একটা ঘোষণা দিলেন যে তোমরা এই কাজটা করো। এই যে ঘোষণা, এর বাইরে গিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা একজন মুমিনের নাই। আল্লাহ রসুল আপনার জন্য ইবাদত নির্ধারণ করেছেন, সেই ইবাদতকে বাদ দিয়ে আপনি অন্য কোনো ইবাদত সাব্যস্ত করবেন, এই ক্ষমতা মুমিনদেরকে দেওয়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন দেন নাই। ৪৯ নম্বর সূরা হুজুরাতের ১ নম্বর আয়াত। এরপরে কি বলছেন? আত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহকে ভয় করো এবং আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। এই সূরারই ২ নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি। হে মুমিনগণ, তোমরা নবীর আওয়াজের চেয়ে, তার কণ্ঠের চেয়ে তোমাদের কণ্ঠ উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বাদিকুম লিবাদিন। তোমরা নিজেরা পরস্পরে যেমন উঁচু আওয়াজে কথা বলো, তার সঙ্গে সেরকম উঁচু আওয়াজে কথা বলো না। পরস্পর আমরা যেভাবে কথা বলি, আল্লাহ রসুলের সামনে এভাবে উঁচু আওয়াজে কথা বলা যাবে না। আন তাহবাতা আমালাকুম ওয়া আনতুম লা তাশউরুন। তাহলে কি হবে? তোমরা যদি আল্লাহ রসুলের সামনে তোমাদের কণ্ঠকে উঁচু করো আল্লাহ রসুলের চাইতে, তাহলে তোমাদের যত আমল আছে সব নষ্ট হয়ে যাবে, সব বরবাদ হয়ে যাবে। আপনি ৭ বছর থেকে সালাত আদায় করেন, আপনি সিয়াম পালন করেন, আপনি দান খয়রাত করেন, আপনার সব কিছু অক্ষ করে দিয়েছেন, আল্লাহ রসুলের চাইতে বড় আওয়াজে কথা বললে সব বাদ। বলছে আল্লাহ তাআলা বলছেন এটা তোমরা টেরও পাবা না। ৪৯ নম্বর সূরা হুজুরাতের ২ নম্বর আয়াত। কত মর্যাদা আপনি ভাবতে পারেন? আল্লাহর যার সামনে উঁচু গলায় কথা বললে গোটা জীবনের আমল বরবাদ হয়ে যায়। যার সিদ্ধান্তের উপরে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখেন না, কোনো মুমিন ব্যক্তি, পৃথিবীর কোনো মানুষ ক্ষমতাই রাখে না। এই হচ্ছে আল্লাহ রসুলের মর্যাদা। সর্বশেষ যে আয়াতটা বলতে চাই, ৭ নম্বর সূরা আরাফের ১৫৭ নম্বর আয়াত। আল্লাহ রসুলকে ক্ষমতা দেওয়া হয়েছে কোনটাকে হারাম করবে, কোনটাকে হালাল করবে। এই ক্ষমতা আল্লাহ রসুলকে দিয়ে দেওয়া হয়েছে। আপনি ভাবতে পারেন এটা? একজন মানুষ পৃথিবী থেকে তাকে কত মর্যাদা দেওয়া হয়েছে। এত মর্যাদার পরে আমাদেরকে নানান রকম কথাবার্তা বলে, নূরের তৈরি বলে আবার তার মর্যাদা বাড়ানোর চেষ্টা করা লাগবে? বলেন তো আর কি থাকতে পারে? আমার তো একটা আয়াতই যথেষ্ট, যেই আয়াত বলে যে তার চাইতে উঁচু গলায় কথা বললে তোমার আমল নষ্ট হয়ে যাবে। এর চেয়ে আর মর্যাদা কি থাকতে পারে আপনি বলেন? যার আগে হাঁটা যায় না, যার সিদ্ধান্তের উপরে সিদ্ধান্ত নেওয়া যায় না। সম্মানিত ভাইরা, এই যে রবিউল আউয়াল মাস, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আসার দিনটার হয়তো বা একদম একজাক্ট তারিখ কেউ বলতে পারে না। কেউ ৮ তারিখ বলে, কেউ ৯ তারিখ বলে, কেউ ১২ তারিখ বলে, এরকম বিভিন্ন জনের বিভিন্ন মতামত আছে। কিন্তু যাওয়ার তারিখটা ১২ই রবিউল আউয়াল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গিয়েছেন। এই রবিউল আউয়াল মাসে আমরা নানান রকম কথাবার্তা শুনি, নানান রকম আমল করি, নানান রকম অনুষ্ঠান করি, কিন্তু আল্লাহ রসুলের অনুসরণ আমরা করি না। আমাদের শরীরের মধ্যে আল্লাহ রসুলের কোনো অনুসরণ পাওয়া যায় না। আমাদের আমল আখলাক, আমাদের কথাবার্তা, আমাদের লেনদেন, কোনো কিছুতেই আল্লাহ রসুলের অনুসরণ পাওয়া যায় না। তাহলে আল্লাহ রসুলকে অনুসরণ করা হলো না। আল্লাহ রসুলকে অনুসরণ করতে হবে। কোরআন এবং হাদিস আল্লাহ রসুল সম্পর্কে যা বলেছেন, হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যেভাবে জানি, তিনি যেভাবে কথা বলেছেন আমাদের সেভাবে কথা বলা উচিত। তিনি যেভাবে আল্লাহ রসুলের ইবাদত, আল্লাহ তাআলার ইবাদত করেছেন, সেভাবে আমাদের ইবাদত করা উচিত। তিনি যেভাবে তার পরিবার পরিচালনা করেছেন, সেভাবে আমাদের পরিবার পরিচালনা করা উচিত। তিনি যেভাবে তার সমাজের প্রতিবেশীর সাথে মিশতেন, আমাদেরও সেভাবে মেশা উচিত। তিনি যেভাবে সমাজ পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন, ওই একই পন্থায় আমাদের করা উচিত। তাহলেই আল্লাহ রসুলের অনুসরণ হবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে সবাইকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যথাযথ অনুসরণের তৌফিক দান করুন।